ঢাকায় তখন দুপুরের কড়া রোদ, আর রাজনীতির অন্দরমহলে চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। চারদিকে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস আর গুমোট আবহাওয়া, ঠিক তখনই রাজনীতির টেবিলে নতুন এক শব্দবন্ধের ডালপালা মেলতে শুরু করেছে সিনা টানটান। এই তত্ত্বটি যেন এখন অনেক নীতি নির্ধারকের ঠোঁটের ডগায়, যেখানে কোনো সমস্যার সমাধান মানেই প্রতিপক্ষের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো। কিন্তু প্রশ্ন উঠছে, এই সিনা টানটান করার অর্থ আসলে কি? এটি কি কেবল ক্ষমতার দম্ভ, নাকি এক বিশাল প্রহসন? আমাদের ভূখণ্ডের মানুষগুলো আবেগপ্রবণ, আর সেই আবেগকে পুঁজি করেই এখানে রাজনীতির মঞ্চ সাজানো হয়। বিপদের দিনে মাথা উঁচু করে দাঁড়ানোর মন্ত্র যুগে যুগে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে গণ্য হয়েছে। কিন্তু রাষ্ট্র যখন ব্যক্তি বা পরিবারের মতো করে সিনা টানটান করার স্বপ্ন দেখে, তখন বিষয়টি আর কেবল সাহসিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। রাষ্ট্র তো আর ব্যক্তিগত ইগো বা আবেগের দাবার গুটি নয় যে চাইলেই গুটি চাল দেওয়া যাবে। আন্তর্জাতিক রাজনীতির জটিল অলিগলিতে একটি রাষ্ট্র যখন তার প্রতিবেশীর চোখের দিকে চেয়ে চোখ গরম করে, তখন পরিণতিটা কতটা ভয়াবহ হতে পারে তা আমাদের অজানা নয়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় রেশনাল অ্যাক্টর মডেল, যেখানে আবেগের চেয়ে যুক্তির স্থান অনেক উপরে। কিন্তু আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে সেই যুক্তির চেয়ে আবেগই যেন চালকের আসনে বসেছে, যা একটি রাষ্ট্রকে বড় ধরনের খাদের কিনারে ঠেলে দিতে পারে। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, মধ্যযুগের সামন্তবাদী ব্যবস্থায় সামরিক শক্তিই ছিল নিরাপত্তার মূল ভিত্তি। সেই সময় লাঠির জোরে ছিল পরিবারের বা রাজ্যের শ্রেষ্ঠত্ব প্রমাণের চাবিকাঠি। কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সেই প্রাচীন পদ্ধতি দিয়ে কি আধুনিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? আজকের বিশ্ব যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর অর্থনৈতিক কূটনীতির উপর দাঁড়িয়ে, সেখানে যুদ্ধের দামামা বাজানো কি বোকামি নয়? আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সিনা টানটান করার সংজ্ঞা আমূল বদলে গেছে। আজকের যুগে কোনো দেশের শক্তিশালী অর্থনীতিই হলো তার আসল পেশিবহুল সিনা। ফিনল্যান্ড বা কোস্টারিকার মতো দেশগুলো সামরিক শক্তির উপর নির্ভর না করেও বিশ্বমঞ্চে যেভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে, তা আমাদের জন্য একটি বড় শিক্ষা হওয়া উচিত। অথচ আমাদের নীতি নির্ধারকরা সেই শিক্ষার ধারে কাছেও যেতে নারাজ। চীনের উদাহরণের কথা অনেকেই বলতে পারেন। অনেকে মনে করেন চীন তার নিউক্লিয়ার শক্তির কারণেই শক্তিশালী, কিন্তু পর্দার আড়ালে তাদের আসল শক্তি হলো ক্যাপিটালিজমের মুখোশ পরে সারা বিশ্বে ব্যবসা ছড়িয়ে দেওয়া। চীনের উন্নয়ন তো আর আকাশ থেকে পড়েনি, তাদের অর্থনৈতিক কূটনীতি তাদের বিশ্বমঞ্চে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। তারা বুঝতে পেরেছে, সামরিক শক্তির চেয়ে অর্থনৈতিক আধিপত্যই দীর্ঘমেয়াদী স্থায়িত্ব দেয়। বাংলাদেশের সামনে এখন নতুন রাজনৈতিক বাস্তবতার হাতছানি। 5 আগস্টের পরবর্তী সময়টা আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শিখিয়েছে। সীমান্তে পুশিন নিয়ে চলমান উত্তেজনা যখন তুঙ্গে, তখন অনেকে আবেগতাড়িত হয়ে সামরিক উচ্চাকাঙ্ক্ষার কথা বলছেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন কি যুদ্ধবিমান, নাকি স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা? আমাদের দেশের স্বাস্থ্য খাতের দিকে তাকালে শিউরে উঠতে হয়। নাম্বিও হেলথ কেয়ার ইন্ডেক্সে আমাদের অবস্থান যেভাবে তলানিতে ঠেকেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে দেশে সাধারণ হামের মতো নিরাময়যোগ্য রোগে অকালে প্রাণ হারায় শত শত শিশু, সেখানে অস্ত্র কেনার কথা বলাটা কি এক ধরনের নিষ্ঠুরতা নয়? জলবায়ুর ঝুঁকি নিয়েও আমরা বসে নেই। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, 2050 সালের মধ্যে আমাদের ভূখণ্ডের একটি বিশাল অংশ বিলীন হতে পারে। কৃষি জমি কমে যাওয়া মানে আমাদের অর্থনীতির মূলে কুঠারাঘাত করা। এই পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বাড়ানো কি কোনো সমাধান হতে পারে, নাকি তা আরো বড় বিপর্যয়ের হাতছানি? খাদ্য নিরাপত্তার কথা বললে তো ভয়ের সীমা থাকে না। ধান উৎপাদনের হার কমে যাওয়া আমাদের ভবিষ্যতের জন্য এক বড় সংকেত। একটি কৃষি নির্ভর অর্থনীতির দেশ যখন তার নিজের খাবারের যোগান দিতে হিমশিম খায়, তখন অন্য কিছুর উপর বিনিয়োগ করাটা কি আত্মঘাতী সিদ্ধান্ত নয়? জ্বালানি নিরাপত্তার অবস্থাও তথৈবচ। ওয়ার্ল্ড এনার্জি ট্রাইলেমা ইন্ডেক্সে আমরা ক্রমাগত নিচে নামছি। যে দেশের কারখানাগুলো নিরবচ্ছিন্ন জ্বালানি পায় না, যে দেশের সাধারণ মানুষের জীবনমান বিদ্যুৎহীনতায় কাটে, সেই দেশ কেন যুদ্ধবাজ নীতির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে? তথ্য নিরাপত্তার কথা বললে তো মনে হয় আমরা এক কাঁচের ঘরের ভিতর বাস করছি। ডিজিটাল এই যুগে আমাদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় তথ্যের কোনো সুরক্ষা নেই। যেখানে সাইবার হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে, সেখানে আমাদের নীতি নির্ধারকরা কেন সেদিকে চোখ না দিয়ে সামরিক অ্যারোজেট নিয়ে ব্যস্ত? আসলে সমস্যাটি গভীরে। একটি দেশের নীতি নির্ধারকরা যখন সাধারণ মানুষের প্রয়োজন না বুঝে বড় বড় সামরিক প্রকল্পের স্বপ্ন দেখেন, তখন বুঝতে হবে তাদের উদ্দেশ্য ভিন্ন।
এটি কি তবে কোনো ব্যক্তিগত স্বার্থ, নাকি নিছকই গরিবের ঘোড়ারোগ? আমাদের হাতে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ রয়েছে তা পৃথিবীর খুব কম দেশের আছে। আমাদের তরুণ প্রজন্মই আমাদের প্রকৃত শক্তি। তাদের যদি আমরা প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তুলতে পারতাম, তবে কোনো বন্দুক ছাড়াই আমরা বিশ্বের বুকে সিনা টানটান করে দাঁড়াতে পারতাম। অস্ত্রের মহড়া দিয়ে হয়তো কিছুক্ষণের জন্য জনপরিসরে হাততালি পাওয়া যায়, কিন্তু তাতে তো পেটের ক্ষুধা মেটে না। আমাদের প্রয়োজন এমন এক নীতি যা দেশের প্রতিটি নাগরিককে নিরাপদ রাখবে। ক্ষুধা, দারিদ্র্য আর অসুস্থতার বিরুদ্ধে লড়াই করাই তো প্রকৃত দেশপ্রেম। সামরিক শক্তি হয়তো দেশের সম্মান বাড়ায়, কিন্তু সেই সম্মান তো খালি পেটে টিকে থাকে না। বিশ্বের ইতিহাসে কত শক্তিশালী সামরিক রাষ্ট্র ধসে পড়েছে কেবল অর্থনৈতিক ব্যর্থতার কারণে। আমরা কি চাই না যে বাংলাদেশ এক সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল অর্থনীতির দেশে পরিণত হোক? সফট পাওয়ারের যুগে আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য অর্থনৈতিক কূটনীতিই হতে পারে প্রধান অস্ত্র। বিদেশে আমাদের দক্ষ জনশক্তি যখন দেশের নাম উজ্জ্বল করে, সেটাই আমাদের আসল গর্ব। বন্দুকের নল নয়, আমাদের কলম আর মেধাই হোক আমাদের সীমানা রক্ষার হাতিয়ার। বিশ্ব যখন বিজ্ঞানের জয়যাত্রায় সামিল, তখন আমরা কেন অস্ত্রের পেছনে ছুটছি? আমাদের সম্পদ সীমিত, আর সেই সীমিত সম্পদকে সঠিক খাতে যদি ব্যয় করা না যায়, তবে আমরা পিছিয়ে পড়বই। অপচয়ের রাজনীতি বন্ধ করে উন্নয়নের রাজনীতিই হোক বর্তমানের মূল লক্ষ্য। ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা আজ দেশের ভাগ্য নির্ধারণের দায়িত্বে আছেন, তাদের বুঝতে হবে যে ক্ষমতা মানে কেবল দাপট দেখানো নয়, ক্ষমতা মানে মানুষের কল্যাণে নিয়োজিত থাকা। দেশের মাটি, জল আর বাতাস যখন কাঁপছে, তখন সিনা টানটান করার অভিনয় কি খুব জরুরি? আমাদের চারপাশের পৃথিবীটা বদলে গেছে। অস্ত্রের ঝনঝনানি দিয়ে বিশ্বজয় এখন আর সম্ভব নয়। আমাদের লড়তে হবে শিক্ষার জন্য, লড়তে হবে স্বাস্থ্যের জন্য, লড়তে হবে একটি সুন্দর আগামীর জন্য। আসুন ভ্রান্ত জাতীয়তাবাদের এই মরীচিকা থেকে বেরিয়ে আসি। সত্যিকারের জাতীয়তাবাদ হলো দেশের মানুষের মুখে হাসি ফোটানো, দেশের প্রতিটি শিশুর জন্য নিশ্চিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। যখন প্রতিটি মানুষ ভালো থাকবে, তখনই আমাদের সিনা এমনিতেই টানটান হয়ে থাকবে। শেষে একটি কথাই বলা প্রয়োজন, জাতীয়তাবাদের এই ভ্রান্ত পাঠ আমাদের আর কত পিছিয়ে নেবে। সময় এসেছে জেগে ওঠার, সময় এসেছে আমাদের আসল শক্তিকে চেনার। অস্ত্র আমাদের দেয় নিরাপত্তা, কিন্তু শিক্ষা ও উন্নয়ন আমাদের দেয় মর্যাদা। সেই মর্যাদা অর্জনই হোক আমাদের একমাত্র লক্ষ্য।